আসসালামু আলাইকুম ক্লাস 5 এর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে ইংরেজি ইউনিট 2 এর 10 পেপারটা নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি কন্টিনিউ করো। তো প্রথমে আছে হচ্ছে আওয়ার স্কুল গার্ডেন। 4.1 এ দেখো ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট কালেক্টিভ নাউন ফ্রম দ্য বক্স। মানে এই যে বক্সে যে শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়ে গ্যাপটি ফিল করতে হবে, ঠিক আছে? তো বক্সের মধ্যে কি কি শব্দ আছে দেখে না। বক্সের মধ্যে শব্দ আছে হচ্ছে সোয়ার্ম মানে ঝাঁক, ফ্লক মানে দল বা পাখির দল, গ্রুপ মানে দল, পেয়ার মানে জোড়া, সেট মানে সেট। এই শব্দগুলো দিয়ে এই গ্যাপটি ফিল করতে হবে। তো চলো আমি তোমাদের গ্যাপটি ফিল করে দেখাচ্ছি। এ নাম্বারে কি আছে দেখো, এ নাম্বারে আছে হচ্ছে এ গ্যাপ অফ পিউপুল ইন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। মানে গ্যাপের মধ্যে কি হবে, গ্যাপের মধ্যে হবে হচ্ছে গ্রুপ, ঠিক আছে? এ গ্রুপ অফ পিউপুল ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। একটি মানুষের দল মাঠে কাজ করছে। বি নাম্বারে কি হবে, বি নাম্বারে উই শো এ গ্যাপ অফ বাটারফ্লাইজ ফ্লাইং ওভার দ্য ফ্লাওয়ার্স। আমরা প্রজাপতির একটি ঝাঁক দেখতে পাচ্ছি ফুলের ওপর, ঠিক আছে? এখানে এই যে গ্যাপের মধ্যে হবে হচ্ছে সোয়ার্ম। এর বাংলা অর্থ হচ্ছে আমরা ফুলের ওপর উঠতে থাকা প্রজাপতির একটি ঝাঁক দেখছি। সি নাম্বারে হবে হচ্ছে দেয়ার ইজ এ গ্যাপ অফ বার্ডস অন দ্য ট্রিজ। গ্যাপের মধ্যে হবে হচ্ছে ফ্লক। দেয়ার ইজ এ ফ্লক অফ বার্ডস অন দ্য ট্রিজ। গাছের ওপর পাখির একটি দল আছে। ডি নাম্বারে কি আছে, ডি নাম্বারে আছে হচ্ছে উই ইউজ অ্যাট গ্যাপ অফ গার্ডেনিং টুলস টু ক্লিন দ্য গার্ডেন। গ্যাপের মধ্যে হবে হচ্ছে সেট, আর এটা বাংলা হচ্ছে আমরা বাগান পরিষ্কার করতে বাগানের যন্ত্রের একটি সেট ব্যবহার করি। এই নাম্বারে কি আছে দেখো, এই নাম্বারে আছে হচ্ছে শি বট এ পেয়ার অফ শুজ। গ্যাপের মধ্যে যে পেয়ার বসেছে, সে এক জোড়া জুতা কিনেছে। এই যে গ্যাপটি ফিল করে দিলাম, তোমরা সুন্দর করে খাতায় গ্যাপের মধ্যে যেগুলো বসবে লিখে নাও এবং একটু বুঝে বুঝে পড়ে নাও। তো চলো আমরা পরেরটা দেখে নেই। 4.2 তে কি বলছে দেখো, 4.2 তে বলছে রিড দ্য সেন্টেন্স বিলো। Fill in all the common noun and the collective nouns. Write them in the correct column. নিচের বাক্যগুলো পড়ো, সব কমন নাউন এবং কালেকটিভ নাউন খুঁজে কলমে লেখো। তো এ নাম্বারে আছে হচ্ছে এ গ্রুপ অফ স্টুডেন্ট ভিজিট দ্য মিউজিয়াম। শিক্ষার্থীদের একটি দল জাদুঘর প্রদর্শন করছে। এখানে কমন নাউন কি কি আছে দেখো, এখানে কমন নাউন হচ্ছে স্টুডেন্ট আর মিউজিয়াম, আর কালেকটিভ নাউন হচ্ছে গ্রুপ। বি নাম্বারে কি আছে দেখো, বি নাম্বারে আছে হচ্ছে মাই ডগ সিজ এ ফ্লক অফ হেন্স ইন দ্য ইয়ার্ড। আমার কুকুর উঠানে মুরগির একটি দল তাড়া করছে। কমন নাউন কি কি আছে দেখো, ডগ, হেন্স আর ইয়ার্ড, আর কালেকটিভ নাউন কি, ফ্লক। সি নাম্বারে দেখো, সি নাম্বারে আছে হচ্ছে দ্য টিচার বোর্ড এ বক্স অফ পেন্সিল অফ দ্য ক্লাসেস। শিক্ষক ক্লাসের জন্য পেন্সিলের একটা বক্স এনেছে। এখানে কমন নাউন কি কি আছে, কমন নাউন হচ্ছে টিচার, পেন্সিলস আর ক্লাস, আর কালেকটিভ নাউন হচ্ছে বক্স। ডি নাম্বারে কি আছে দেখো, ডি নাম্বারে আছে হচ্ছে এ ব্র্যান্ড অফ মিউজিশিয়ানস প্লেড ওয়ান্ডারফুল সং। সঙ্গীত শিল্পীদের একটি দল সুন্দর গান বাজিয়েছে। এখানে কমন নাউন আছে হচ্ছে মিউজিশিয়ান আর সং, আর কালেকটিভ নাউন হচ্ছে ব্র্যান্ড। ই নাম্বারে আছে হচ্ছে উই শো এ সোয়ার্ম অফ বিজ নিয়ার দ্য বিগ ট্রি। আমরা বড় গাছের কাছে মৌমাছির একটি ঝাঁক দেখছি। এখানে কমন নাউন হচ্ছে বিজ আর ট্রিজ, কালেকটিভ নাউন হচ্ছে সোয়ার্ম। তো তোমরা খাতায় যেভাবে লিখবে, টেবিলটা আমি সেভাবে দিচ্ছি। তোমরা খাতায় যেভাবে লিখবে, আমি সেভাবে দেখিয়ে দিয়েছি, তোমরা সেই অনুযায়ী খাতায় লিখে নাও। এই যে এগুলা তুমি সুন্দর করে খাতায় ঠিক এভাবে লিখে নাও। কুইক ট্রিক মনে রাখার একটি কৌশল। গ্রুপ, ব্যান্ড, ফ্লক, সোয়ার্ম, বক্স, সেট, পেয়ার এগুলো সাধারণত কালেকটিভ নাউন, এগুলো মনে রাখবা। মানুষ, জায়গা, জিনিস, প্রাণীর নাম সাধারণত কমন নাউন, ঠিক আছে? তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবে, আর অবশ্যই আমি যেগুলো বললাম সেগুলো খাতায় নোটস করে রিভাইজ করবে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।